সেই হাই লং থার্ড গোল টেনে দিলেন ভিয়েতনামকে। 8-18-38 বাংলাদেশের 3টা গোল সে কনসিড করেছে সেই সময়টা, অর্থাৎ ফার্স্ট হাফের প্রতিটা 10 মিনিটের স্পেলে প্রথম দিকে 2টা, মাঝখানে বাংলাদেশ হচ্ছে বেশ খানিকটা সময় সেই গোল থেকে নিজেদেরকে দূরে রেখেছিল। এবার তারাও আর পারল না। হামজা চৌধুরী ফাউল কল করা হয়েছে। ফাহমিদুল, সোহেল, হামজা, কেউ নেই ওপাশটায়। বহুদিন বাদে বাংলাদেশ ম্যাচের ফার্স্ট হাফে 3 গোল হজম করে বসছে এবং সবশেষ ঘটনাটা 2023 সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি আরো হয়েছে, কিন্তু বাংলাদেশ সেই সব ম্যাচেও লড়াই জমিয়েছে। এরপর তো আপনার বাংলাদেশ 3 গোল কনসিডার করলো সেই হংকং এর সাথে ম্যাচটা আপনি বলতে পারেন একেবারে শেষ মুহূর্তে এসে। আপনার প্যালেস্টাইন এবং লেবানন গেছে আওয়ে ম্যাচগুলো, ভুলে গেলে চলবে না। সেটা ম্যাচ ওই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, অর্থাৎ এর আগের বারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ ছিল সেটা। ভিয়েতনাম তারা জানে তাদের কাজ অনেকটুকু জান, আর বাংলাদেশ জানে এই ম্যাচে ফেরার তাদের আর যদি কোনো উপায় থাকে তাহলে স্ট্রাকচারটাকে আরো একবার ঠিকঠাক করে একটা গোল দেওয়া। হাভিয়ের কাবরেরা দুশ্চিন্তায় মগ্ন, এমন দিন বহুদিন দেখেন না তিনি। বাংলাদেশের ডাগ আউটে 37টা ম্যাচ কোচিং করিয়েছেন, 10 জয়, 10 ড্র এবং 17টা হার তার রেকর্ড বুকে রয়েছে। এবং এই পর্যন্ত তার সাকসেস যদি আপনি হিসেব করেন 2023 সাফ, সেখানে বাংলাদেশকে সেমিফাইনালে পৌঁছে দেয়া, ঘরের মাঠে ইন্ডিয়াকে হারানো, এই দুটাই আসলে রিমার্কেবল মোমেন্ট হিসেবে আপনি বলতে পারবেন। বাংলাদেশ দল এই মুহূর্তে ঢুকছে, তারিক কাজীও কিছুটা মরচে পড়েছে বলে মনে হচ্ছে। টাচ বা সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ পুরোপুরি একটা 5 ব্যাকে শিফট করেছে। ফাহমিদুল একেবারেই নেমে গেছে এবং অফসাইডের ট্র্যাপটা ঠিকঠাক মতো এই ক্ষেত্রে অন্তত কাজ করার কথা হয়েছেও বটে।